বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর ফুটবল সিনথেটিক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় নবনির্মিত মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মেসির চূড়ান্ত পরিকাঠামো পর্যবেক্ষণ করতে পরিদর্শনে এলেন বিধায়ক অভিষেক দেবরায়। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই কলেজটিকে ঘিরে ত্রিপুরা শিক্ষা মহলে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। পরিদর্শনকালে বিধায়ক কলেজের অত্যাধুনিক গবেষণাগার, আধুনিক ডিজিটাল ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক গবেষকদের প্রস্তুতি এবং শিল্প ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের নানা সুবিধা বিস্তারিতভাবে ঘুরে দেখান। কলেজের সার্বিক পরিকাঠামো ও উন্নত শিক্ষার পরিবেশ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিধায়ক জানান, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করবে এই নতুন প্রতিষ্ঠানটি। ফলে উদয়পুর সহ গোটা ত্রিপুরার শিক্ষার্থীদের আর ফার্মেসি পড়ার জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। নিজ রাজ্যেই তারা গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ পাবে। উচ্চশিক্ষার প্রসারে গঠিত এই কলেজ ডিপ্লোমা ইন ফার্মেসি এবং ব্যাচেলর অফ ফার্মেসি পড়ার সুযোগও থাকছে, যা ত্রিপুরার স্বাস্থ্য ও ওষুধ শিল্পে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর রেখা চালাপতি, অধ্যক্ষ ডক্টর দয়ানন্দ ভৌমিক, একাডেমিক উপদেষ্টা MS চন্দনা রাও, একাডেমিক প্রোগ্রাম ইনচার্জ ডক্টর মৌসুমী বৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও কর্মী মণ্ডলী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা রাজ্যে আমাদের ফার্মাসি কলেজ আছে দু-তিনটে, কিন্তু এই ধরনের পরিকাঠামোযুক্ত ফার্মাসি কলেজ এর আগে ত্রিপুরা রাজ্যে গড়ে ওঠেনি। এটা আপনার 1,18,900 স্কোয়ার ফিটের। যদি আমি ইন্ডিপেন্ডেন্ট বা কোনো ফার্মাসি কলেজ, নর্থ ইস্টে তো এত বড় ক্যাম্পাস নেই, কিন্তু সারা ভারতবর্ষের মধ্যেই টপ 3-র মধ্যে একটা থাকবে। এবং এখানকার যে ল্যাব থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো তারা তৈরি করেছে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। ত্রিপুরা যে ধরনের স্ট্যান্ডার্ডে নেই যতটুকু আমি দেখেছি। তো এখানে আপনার ডিপ্লোমা, বি ফার্মা, তারপর আপনার এম ফার্মা, সর্বোপরি ফার্ম ডিও চালু করার কথা আছে। এখন ডিপ্লোমা এবং বি ফার্মা চলছে, এম ফার্মার অনুমোদন পেলে আগামী বছর থেকে এম ফার্মাও হবে, তারপর ফার্ম ডিও চালু করা হবে। দেখুন, মাতাবাড়ির জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের দীর্ঘদিনেরই দাবি ছিল যে এখানে একটা ফার্মাসি কলেজ গড়ে উঠুক সরকারিভাবে, তো সেটা তো হয়নি। তো এখানে ডক্টর রেখাজি আছেন এবং আমাদের সুরেশ বিনানিজি, তো ওনারা এটার কর্ণধার, ওনাদের বাড়ি ব্যাঙ্গালোরে, তারা এডুকেশন ব্যবসার সাথে যুক্ত। তো আমার আজ থেকে প্রায়, যখন আমি জেলা সভাপতি ছিলাম তখন তাদের সাথে আমাদের আলাপ হয়। তো ওনারা চাইছিলেন এটা আগরতলা করতে, তখন আমি ওনাদের বলেছি যে আপনি মাতাবাড়ি বিধানসভাতে আসুন, সেখানে আমরা আপনাদের জায়গা দেব।